আসসালামু আলাইকুম। আমি 𝗨𝗟𝐼𝐻ৃদয় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো যাই হোক, আমরা আজকে কথা বলবো মূলত ফেসবুক প্রফেশনাল মুড নিয়ে। তো আমাদের ফেসবুকে নতুন একটা ফিচার কিংবা নতুন একটা সিস্টেম চালু হয়েছে, যেটার নাম হচ্ছে ফেসবুক প্রফেশনাল মুড। তো এটি নিয়ে দেখছি অনেকে অনেক ধরনের ভিডিও মেক করছে। তো আমিও এটি নিয়ে একটি ভিডিও মেক করলাম। তো আমি প্রথমত কোনো ধরনের নোটিফিকেশন পাইনি। তারপর আমি যখন সরাসরি আমার মানে ফেসবুক প্রোফাইলে আসি, ফেসবুক প্রোফাইলে এসে থ্রি ডটে ক্লিক করে আমার মানে চেক করি যে আসলে আমি ফেসবুক প্রফেশনাল মুডটা পেয়েছি কিনা। তো আমি তখন খেয়াল করি যে আমি ফেসবুক প্রফেশনাল মুডটা পেয়েছি। তো আজকে মূলত আমরা দেখব কিভাবে আমরা এই ফেসবুক প্রফেশনাল মুডটা অন করব, কিংবা অন করার অন করলে আমরা কি কি ফ্যাসিলিটি কিংবা কি কি সুবিধা পাবো। তো তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি, সেটা হচ্ছে আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো। এটা আপনারা সবাই দেখতে পারবেন, অ্যাবাউট প্রফেশনাল মুড। মানে ফেসবুক আসলে প্রফেশনাল মুড সম্পর্কে কী বলতেছে। তো এখানে মেটা বিজনেস সাইট হেল্প সেন্টার, আমরা এখান থেকেই দেখব। এখানে ফেসবুক বলতেছে অ্যাবাউট প্রফেশনাল মুড ফর ফেসবুক প্রোফাইলস। মূলত এখানে বলা হয়েছে যে আসলে ফেসবুক প্রফেশনাল মুডটা কিসে কাজ করবে, আমাদের পেজে না আমাদের প্রোফাইলে। তারপর বলা হয়েছে যে এটির অ্যাডভান্টেজ কি, এটি টার্ন অন করলে আমরা কী কী সুবিধাগুলো পাবো, টার্ন অফ করলে আমরা কী কী সুবিধাগুলো পাবো। পাশাপাশি প্রফেশনাল মুডসের কারণে আমরা কী ধরনের টুলস পাবো, এগুলো সম্পর্কে এখানে বলা আছে। তো এগুলো অনেকেই অনেকভাবে বলেছে, তাই আমি বিস্তারিত এগুলো সম্পর্কে বলবো না। আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। আপনারা সরাসরি এটাতে এসে আপনারা এখান থেকে এগুলো সবগুলো পড়ে নিতে পারবেন। তো তো চলুন আর কথা না বাড়াই। তো যাই হোক, মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে ফেসবুকে আসব। ফেসবুকে আসার পর আমি যেহেতু কোনো ধরনের নোটিফিকেশন পাইনি, তাই আমি আর নোটিফিকেশনে যাব না। তো আমি আমার প্রোফাইলে আসব। প্রোফাইলে আসার পর এই যে থ্রি ডট যে অপশনটা আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন টার্ন অন প্রফেশনাল মুড, ঠিক আছে। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে জাস্ট টার্ন অন করে দিব, ঠিক আছে। এখানে কিন্তু প্রফেশনাল মুড সম্পর্কে বিস্তারিত এখানে লেখা উঠেছে। তো যাই হোক, আমাদের আপাতত এখানকার কাজ এটাই শেষ। তো তারপর আমরা আসবো হচ্ছে মোবাইলের ডেস্কটপ ভার্সনে। তো আমি এখান থেকে ডেস্কটপ ভার্সনে আসার পর এখান থেকে ডেস্কটপ ভার্সন অন করে দিয়ে এখন আমরা প্রফেশনাল মুডটা আমাদের এরপর কী করতে হবে আমি সেটা দেখাবো। তো তার জন্য আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি। আপনারা কম্পিউটার স্ক্রিন থেকে দেখলে অনেক বড় বড় দেখতে পাবেন, আর সেম টু সেম আপনারা মোবাইলে তা করতে পারবেন। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনাদেরকে আমি বোনাস প্রোগ্রামের জন্য যে লিঙ্কটা আছে, আমি এই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে রাখবো। তো এই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা জাস্ট শুধু এই লিঙ্কটাতে ক্লিক করেই এখানে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর এখানে আমি একবার রিফ্রেশ করে নেই। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার একটা পেজের নাম এসেছে। তারপরে আমার এখানে কিন্তু মোটামুটিভাবে সবগুলা এখানে হচ্ছে আমার পেজ সবগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, মেটা ক্রিয়েটরসে আমার সবগুলো শো করতেছে, এবং শেষে আমার হচ্ছে প্রোফাইলটা শো করতেছে। তো আমি এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করবো। এই দেখেন এখানে আমার প্রোফাইলটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার বা ইমেইল এখানে এগুলো দেখাচ্ছে। তো আমি এখানে আমার একটা মেইল দিয়ে নিব। তো এগুলা দেওয়ার পর আপনারা এখানে পেজ ক্যাটাগরি, এখান থেকে আপনাদেরকে পেজ ক্যাটাগরিটা লিখে দিতে হবে। দিব আমি যেহেতু একজন ক্রিয়েটর্স, তো আমি এখানে ক্রিয়েটর্স লিখে দিব। ক্রিয়েটর্স লিখে দেওয়ার পর পাশে হচ্ছে ইনস্টাগ্রাম ইউআরএল। তো এটা যেহেতু অপশন, যার ফলে আমি এখানে ইনস্টাগ্রাম ইউআরএলটা দিলাম না। তারপর হচ্ছে তো প্রোগ্রাম পারফরমেন্স যেটা আছে সেটা হচ্ছে আমি এখান থেকে আসে এখানে অনেক ধরনের আছে, চ্যালেঞ্জেস, আর্নিং, প্ল্যাটফর্ম পারফরমেন্স। তো আমি এখান থেকে অল অফ অ্যাভভ করে দিলাম। করে দেওয়ার পর আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। তো দেখেন এখান থেকে সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে একটা ওয়ার্ড দেখাচ্ছে তারা, ইউ উইল স্টার্ট রিসিভিং ইনফো অ্যাবাউট বোনাস প্রোগ্রাম অ্যান্ড আওয়ার মেটা ফর ক্রিয়েটর্স নিউজ লেটার। তো মূলত আমি তাদের এই ইয়াটার জন্য আমি একটা ফর্ম সাবমিট করেছি। ফর্মটা সাবমিট করার পর থেকে এরপর থেকে যে ধরনের আপডেটগুলো আসবে, কখন থেকে প্রফেশনাল মুডের জন্য আর্নিংয়ের জন্য কাজ স্টার্ট হবে, ইটিসি সব ধরনের তথ্য তারা আমাকে জানাবে। তো এই ছিল মূলত ফেসবুক প্রফেশনাল মুড নিয়ে আমাদের ভিডিও। কিভাবে আমরা ফেসবুক প্রফেশনাল মুড টার্ন অন করলাম আমরা সেটা দেখলাম। তো এর বাহিরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ফেসবুক নিয়ে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফেসবুক প্রফেশনাল মুড অন করলে আমাদের কিন্তু দুইভাবে আর্নিং আসবে। একটা হচ্ছে রিলস ভিডিওর মাধ্যমে,
আরেকটা হচ্ছে অ্যাডের মাধ্যমে। তো এখন অবধি কিন্তু আমাদের জন্য আসলে অ্যাডের মাধ্যমে মানে অ্যাডের মাধ্যমে আর্নিং কিংবা রিলস ভিডিওর মাধ্যমে আর্নিং দুটো একটা স্টার্ট হয়নি। যখন স্টার্ট হবে তখন অবশ্যই আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো আর আসলেও সেগুলো কীভাবে আসবে কিংবা কীভাবে আমরা আর্নিং পাবো সেগুলো সম্পর্কেও জানাবো। তারপরে চলুন একবার আমরা আমাদের মানে ফেসবুক প্রোফাইলটা ঘুরে আসি যে টার্ন অন করার পর আমাদের ফেসবুক প্রোফাইলটা দেখতে কেমন লাগছে। তো আমরা টার্ন অন করার পর আমরা যখন আমাদের ফেসবুক প্রোফাইলে আসবো, দেখেন আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু হচ্ছে মোটামুটিভাবে হিস্ট্রিটাই চেঞ্জ হয়ে গেছে। আলফে সানি হৃদয় এখানে দেখাচ্ছে যে আমার হচ্ছে 630 জন আমার হচ্ছে ফলোয়ার্স আছে, আর আমি ফলো করতেছি 220 জনকে। তো এই হচ্ছে মূলত আমার ফেসবুক প্রফেশনালের মানে মুড অন করার পর আমার প্রোফাইল আমি যেভাবে দেখতেছিলাম। তো আমরা যদি ভিউয়ার্স থেকে দেখি যে আসলে অন্য কেউ কীভাবে দেখছে, তো অন্য কেউ কীভাবে দেখলে এখানে দেখাচ্ছে কিন্তু একটু ফলোয়ার কম দেখাচ্ছে, যে 328 জন ফলোয়ার আমাকে ফলো করতেছে, বাদ বাকি 132 জন করতেছে। তো আমার এখানে কিন্তু আর ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার অপশনটা এখানে নাই, এখানে শুধু ফলো অপশন চলে এসেছে, তারপর মেসেজ অপশন এসেছে। তো ওয়েলকাম টু প্রফেশনাল মুড। হ্যাঁ, তো যাই হোক, এভাবেই আমাদের মানে প্রোফাইলের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যে কিছুদিন আগে যেমন প্রোফাইল টাইপ যে পেজগুলো আসলো, প্রোফাইল টাইপের যে অনেকে পেজ করতেছিল, লুক লাইক অনেকটা সেরকম হয়ে গেছে আমাদের এই প্রোফাইলটা। তো দেখতেও একটা প্রফেশনাল মানেরই লাগতেছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিও দেখার পরেও একটা লাইক করেন না কিংবা কোনো কমেন্ট করেন না, এমনকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখেন না। তো আশা করব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট তো করবেনই, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।